দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, একটি বাগান এসে আমি অভিভূত হয়েছি। সত্যি যে পরিমাণ ফল ধরে আছে দেখে খুব ভালো লাগছে। আসলে কৃষিভিত্তিক ভিডিও করি তো, কৃষিকাজ ভালো লাগে। আর সেই কৃষকের গাছে যখন ফুল ফলে পরিপূর্ণ হয়ে যায় তখন আসলে সেই কৃষকের ভালো লাগার একটা বিষয় থাকে। তা কৃষকের ভালো লাগার পাশাপাশি আমি কিন্তু এই বাগানটিতে এসে অভিভূত হয়েছি। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দাঁড়িয়ে আছি একটি অ্যাভোকাডো বাগানে। বিদেশি ফল অ্যাভোকাডো চাষ করেছেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কাকবাড়ি গ্রামের কৃষি উদ্যোক্তা হারুনুর রশিদ মুসা ভাই। আপনারা অনেকেই জানেন যে মুসা ভাই দীর্ঘদিন যাবৎ দেশি এবং বিদেশি ফল ফসলের আবাদ করে আসছেন। তার সেই বাগানের প্রতিটি গাছে প্রচুর পরিমাণ অ্যাভোকাডো ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ অ্যাভোকাডো, আর এর সাইজও কিন্তু অনেক বড় বড়। দেখতে পাচ্ছেন এক একটির ওজন 500 গ্রাম, 700 গ্রাম, আরো বড় বড় অ্যাভোকাডো রয়েছে। আপনারা দেখাই দেখুন, এই যে অনেক বড় অ্যাভোকাডো। তো এরকমের শুধু এখানে না, আমরা একটু পিছিয়ে যাই, একটু ক্লোজ করে আমরা একটু দেখাই যে এই পাশের জায়গাটি আছে। এই যে এখানে দেখুন কি বড় বড় ফল ধরেছে, অনেক বড় ফল। আমরা এই দেখুন একটা ডালে কি পরিমাণ অ্যাভোকাডো ধরেছে, প্রচুর পরিমাণ অ্যাভোকাডো ধরেছে। এই দেখুন, এই যে অনেক। তা আমরা একটু লম্বা ভাবে দেখাই ইসমাইল ভাই, আমরা এখন একটু এদিকে দেখি। তা আসলে এই যে বাগানটি, এই বাগানটি শুধু একটি দুটি গাছ নাই, প্রায় শতাধিক গাছে অ্যাভোকাডো ফুল আসছিল, কিন্তু প্রচন্ড গরমের কারণে এবার বেশ কিছু গাছের এই ফুল ধরে গেছে বা ফল ধরে গেছে। তারপরেও অধিকাংশ গাছে কিন্তু তার এখনো অ্যাভোকাডো রয়েছে। আমরা তার বাগানটি ঘুরে ফিরে দেখলাম। দর্শক, আপনারা জানেন যে অ্যাভোকাডো একটি পুষ্টিগুণ সম্পন্ন ফল। অ্যাভোকাডোর তেল হয়, এই অ্যাভোকাডো সার্ভ করে খাওয়া যায়, এই অ্যাভোকাডো ভর্তা করে খাওয়া যায়, এই অ্যাভোকাডো রূপচর্চায় ব্যবহার করা হয় বিভিন্ন কাজে, অর্থাৎ বিভিন্ন উপকরণ হিসেবে এই অ্যাভোকাডো খাওয়া যায় এবং ব্যবহার করা যায়। আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি সেই বাগানের প্রতিটি গাছে প্রচুর পরিমাণ অ্যাভোকাডো ধরেছে। আর আপনারা জানেন যে মুসা ভাই এর আগেও তার বাগানে এসেছি এবং তিনি অ্যাভোকাডো বিগত কয়েক বছর যাবৎ তিনি বিক্রি করে আসছেন। তো বাংলাদেশে অ্যাভোকাডো শুধু কি হবে, বিদেশি যে ফল, এই ফল গাছ লাগিয়ে অর্থাৎ বিদেশি অ্যাভোকাডো লাগিয়ে সেটি হবে কিনা, হলেও বিক্রি হবে কিনা, অথবা বাজার ব্যবস্থা আছে কিনা, এটি নিয়ে মুসা ভাই প্রথমে অনেক শঙ্কায় ছিলেন। কিন্তু বর্তমান সময়ে তার কিন্তু আর এই অ্যাভোকাডোর বিষয়টা চিন্তা করতে হচ্ছে না, কারণ অ্যাভোকাডো যে ক্রেতা তারাই এখন ফোন দিচ্ছেন মুসা ভাইয়ের কাছ থেকে, মুসা ভাইয়ের কাছে, এবং তারা এই গাছে থাকা অ্যাভোকাডো অলরেডি তারা অর্ডার করে যাচ্ছেন বা তারা দিতে চাচ্ছেন। মুসা ভাই দীর্ঘদিন যাবৎ এই বিভিন্ন যে ফলের আবাদ করে আসছেন তার মধ্যে এই অ্যাভোকাডো ফল একটু অন্যতম। এই বিদেশি ফলটি তিনি তার চাষ করেছেন তার বাড়ির পাশেই, এবং তিনি বাণিজ্যিকভাবে আমরা মাঠেও কিছু চাষ করেছেন। তো এখানে প্রায় 1 থেকে 150 গাছ রয়েছে, আর প্রতিটি গাছে সেই অ্যাভোকাডো ধরেছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অ্যাভোকাডো আসলে তিনি দাম বাড়ানো নেই, কমানো নেই, অর্থাৎ গত বছর তিনি 500 টাকা করে কেজি বিক্রি করেছেন, চলতি বছরে তিনি একই দামে অ্যাভোকাডো করেছেন। তা চলতি বছর তিনি কয়েক ধরো অ্যাভোকাডো বিক্রি করেছেন। আমরা তার একটু পিছিয়ে আসি, দেখাই যে এই গাছগুলোতে যে তার এক একটি গাছে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাভোকাডো রয়েছে, এবং তিনি পর্যায়ক্রমে এই গাছ থেকে অ্যাভোকাডো ফল তুলছেন এবং বিক্রি করছেন। তা এই যে বাগানে আসলে মূলত যে বিষয়টা, যে বাগানে আমি দর্শক, মূলত যে বিষয়টা আসলে এই বাগানের ভিডিও করতে এসে সত্যি একটা ভালো লাগার একটা বিষয় আমার ভিতরে জাগ্রত হয়েছে, যে এই যে বিদেশি ফল অ্যাভোকাডোর চাষ করে মুসা ভাই সফল হয়েছেন এবং গাছে পরিপূর্ণ ফল ধরেছেন, এবং তিনি সেই ফল বাজারে বিক্রি করতে পারছেন। এটি একটি ভালো একটি দিক, এবং যারা কৃষি কাজ করছেন তাদের জন্য একটি সফলতার বিষয় বলে আমি মনে করি। তো দর্শক, এই অ্যাভোকাডো বাগান আসলে ঘুরে ফিরে দেখলাম। তো দর্শক, আর কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।